أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين আমরা বিগত এতে পড়েছিলাম হচ্ছে মদ কত প্রকার, এগুলো কি কি পড়েছিলাম। এখন একটু দেখবো, জাস্ট একটু রিভিশন দেবো। সর্বোচ্চ 3 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে সর্বোচ্চ। মদ মোট 10 প্রকার। এক আলিফ মদ 3 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, 4 আলিফ মদ 5 প্রকার। 4 আলিফ মদকে আমরা বানিয়ে ফেলছি 1 প্রকার অথবা 2 প্রকার, শর্ট করে ফেলছি আর কি। মানে উপরে মোটা চিহ্ন হলে 4 আলিফ টান, 1 করে ফেলেছি। 3 আলিফ টান 2 প্রকার। একটা হচ্ছে উপরে মোটা চিহ্ন হলে মদ মুনফাসিল, উপরে চিকন চিহ্ন হলে 3 আলিফ টান মদ মুনফাসিল। আর 1 আলিফ মদ, এই 1 আলিফ মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মদ আরজি, সহজ করে ফেলেছি। আর 1 আলিফ মদ কি? 1 আলিফ মদ হচ্ছে আমরা মদের হরফ যেটা পড়েছি, মদের হরফ, মদের হরকত, ওটা হচ্ছে 1 আলিফ মদ, এবং ওটা হামজায় প্রয়োগ হলেও মধ্যে বদল 1 আলিফ মদ। আর মধ্যে লিন, লিনের হরফের পরে ওয়াকফ হলে মধ্যে লিন। সহজ করে ফেলেছিলাম, তাই না? আচ্ছা, মদ তবাই মানে মদের হরফের পর হরফে ওয়াকফ হলে, সরি না, মদের হরফের দেখেন মানে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। আর মদের হরফ যদি হয় তাকেই বলা হয় কি? মধ্যে তবাই বা মধ্যে আসলি বলা হয়, তবাই বলা হয়। মধ্যে তবাই বা হচ্ছে মধ্যে আসলি, ঠিক আছে? যেমন বা, বু, বি, এগুলো সবাই পারেন, এগুলো আসলে একটু রিফিজ দিলাম। হরকত হা, হি, হু, লা, লি, লু, এগুলো হচ্ছে কি হরকত, এগুলো হচ্ছে হরফ। মধ্যে হরফ মধ্যে হরকত, এগুলোর মধ্যে তবাই বলে, একাই টান হলে মধ্যে তবাই। এরপরে আসবে হচ্ছে মধ্যে বদল, তো ওই হামজার ক্ষেত্রে যেটা মধ্যে লিড, লিন হচ্ছে লিনের হরফ কি? জবরের পর, জবরের পর এবং জবরের পর কি খালি, জবরের পর হচ্ছে যজমালা ওয়াও অথবা ইয়া, জবরের পরে যজমালা ওয়াও অথবা জবরের পরে যজমালা ইয়া হলে লিনের হরফ হয়। আর লিনের হরফ যদি হয় সমস্যা নাই, কিন্তু লিনের হরফের পরে যদি ওয়াকফ হয়, লিনের হরফের নেক্সট হরফে ওয়াকফ হলে কি হয়? ওয়াকফ হলে হয় যে 3 আলিফ 1 আলিফ পরিমাণ টানতে হয়, এটাকে মধ্যে লিন বলে, তাই না? লিনের হরফের কারণে যদি ওয়াকফ হয় তাহলে মধ্যে লিন বলে। যেমন নাওম, খৌফ, নাউমু, খৌফ, বাইতি, টান হবে না, থামলে কী হবে? নাওম, খৌফ, বাইত, সইফ, এগুলো পড়েছি। এরপরে 3 আলিফ মদ যেটা এটা আছে, হুজুর, এটা কি রেকর্ড করতেছেন? হ্যাঁ, জি। এরপরে হলো এইটা একটা মাঝখানে নিয়ম শিখেলাম অতিরিক্ত, সেটা হচ্ছে গোলতা। নিঃশ্বাস নেওয়ার সময় মানে দম ফেলানোর সময় যদি গোলতা থাকে, এই গোলতাটা কী হয়ে যায়? গোল হা হয়ে যায়। এবং সাকিন মানে জজম, সাকিন মানে কি? জজম, মানে গোলতাটা গোল হা সাকিন হয়, গোল হা হয়ে যায়। কেমন? আচ্ছা, যেমন আল কারিআহ, মাল কারিআহ, এ আতু আহ হয়ে গেছে, বাকু বাতু বাহ হয়ে গেছে, মাল আকাবাহ। আচ্ছা, এরপরে আরেকটা নিয়ম শিখেছিলাম মধ্যে আওয়াজ। আওয়াজটা কি? এটা বিশেষ এক প্রকার, একটা বিশেষ প্রকার মদ। সেটা কি? কোনো গ্রামাটিক্যাল মদ না, একটা স্পেশাল একটা মদ। সেটা হলো দম ফেলানোর সময় যদি 2 জবর পাওয়া যায়, সাধারণত দম ফেলানোর সময় ওয়াকফ করার সময় জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ, যা সব কি সাকিন হয়ে জজম হয়ে যায়। কিন্তু যদি শুধু 2 জবর থাকে, 2 জবরের ক্ষেত্রে একটু স্পেশাল বিষয়, সেটা হচ্ছে কি 2 জবরটা থাকলে পরে একটা আলিফ থাকে, এটা জানা কথা, মনে রাখবেন। যদি দম ফেলানোর সময় যদি 2 জবর থাকে,
পরে একটা আলিফ থাকে, আলিফটা গোল হোক, বেঁকা হোক, লম্বা হোক, যেমন হোক একটা আলিফ থাকবেই। যেমন এখানে লম্বা আলিফ, খাড়া আলিফ, এখানে কি একটা যে ইয়ার মতো আলিফ, এটা এক প্রকার আলিফ। তো এটা হচ্ছে মূলত মেন কথা যে দুই জবরের পর ওয়াকফ করলে দুই জবরে একটা আলিফ থাকে। এই আলিফ থাকার কারণে কি হয়, একটা জবর যদি আমি বাদ দেই, একটা জবরকে আমি সাকিন বানিয়েও দেই, জবর থাকে কয়টা, একটা থাকে আরও, যেহেতু একটা পরে একটা হরফ আছে না, এজন্য একটা আলিফ থাকে। এজন্য কি ওই যে একটা আলিফ থাকে এবং একটা জবর থাকে, এজন্য এক আলিফ টান হয়, মধ্যে তবাই হয়, কিন্তু এটাকে মধ্যে আওয়াজও বলা হয়। শুধুমাত্র দুই জবর হলে, দম ফেলানোর সময় দুই জবর হলে এক জবর পড়ে যাবে, আর এক জবরের পরে খালি লিফ থাকবে, দেখলেই বুঝতে পারবেন টান হবে। এরপর কি আছে, মধ্যে আরজি। আরজিটা কি, এতক্ষণ যা পড়লাম মধ্যে হরফ, মধ্যে তবাই বা মধ্যে হরকত যাই আছে একালিফ মদ, তাই না? এই একালিফ মদ মানে মধ্যে লিন বাদে, হ্যাঁ, তবাই বা আসলি বলেন এগুলা, মদের হরফের পরে যদি মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে এখানে এই মদের হরফটাকে কী করতে হবে, তিন লিফ টানতে হবে, এক আলিফের জায়গায় আরও দুই আলিফ বেশি করে তিন আলিফ টানতে হবে। এটাকে মধ্যে আরজি বলে, চাহিদার মদ, আরজি। এটা এই মদটা প্রত্যাশা করে আপনার কাছে। যেমন আলামিন, এই মদটা হচ্ছে প্রতিটা আয়াতে 90% আয়াতের শেষে গিয়ে এই মদটা থাকে, বললাম না যে 90% আয়াতের শেষে গিয়ে এই মদটা আপনি পাবেন, ঠিক আছে? হামিদ, খবির, ইউশরিকুন, বেশিরভাগ জায়গায় মানে আরবিতে সাধারণত এরকম থাকে, কোরআনে বেশিরভাগ আয়াতের শেষেই এই মধ্যে আরজিটা হয়, কারণ থেমে গেছেন, আগে তবাই আছে, এজন্য আরজি হয়। এরপরে তিনের মধ্যে আরেকটা হচ্ছে কি মুনফাসিল। মুনফাসিলটা হচ্ছে কি, দেখেন উপরে একটা চিকন চিহ্ন থাকবে, তাহলে মধ্যে মুনফাসিল, তিনের টান হবে। এই যে মা আগনা ক্বালু আমান্না, এই যে এগুলো হচ্ছে কি মধ্যে মুনফাসিল, মানে হচ্ছে উপরে যদি চিকন চিহ্ন হয়, মদের হরফের উপরে চিকন চিহ্ন হলে মধ্যে মুনফাসিল। আসলে আরও সহজে বলি যে মদের হরফের পরে যদি লম্বা হামজা হয় তাহলে মধ্যে মুনফাসিল হবে। উপরে চিহ্ন না থাকলেও চিহ্ন দিবেন, থাকলেও ফাইন, ওয়েলকাম, থাকলে ভালো, না থাকলে চিহ্ন দিয়ে নেবেন। মদের হরফের পরবর্তী হরফ যদি লম্বা হামজা হয়, মানে আলিফ হয়, লম্বা হামজা, জবরজের পেশ বিশ্বস্ত আলিফ হয়, লম্বা হামজা হয়, তাহলে কি হবে, মদের হরফের পরের হরফে আলিফ হলে কি হবে, লম্বা হামজা হলে, লম্বা আলিফ হলে কি হবে, তিন লিফ টানতে হবে, এটাকে মুনফাসিল। মুনফাসিল বলে, ঠিক আছে? সহজ, আর সহজ বললে উপরে চিকন চিহ্ন মুনফাসিল। ওকে, ইল্লা ইবলিস ওয়া মা আমরুনা। ওকে, এরপরে আমরা চার আলিফ মধ্যে চলে যাব সরাসরি। এখানে অনেক প্রকার আছে, 5টা প্রকার আমরা পড়বো না, আমরা পড়বো হচ্ছে মাত্র কয়টা প্রকার, আমরা পড়বো হচ্ছে এই যে এইটা নুন, কফ, সদ, ইয়াসিন, কাফ, হা ইয়া আইন, সদ, মানে হচ্ছে যেখানে যেখানে এই যে মোটা একটা চিহ্ন আছে ডাঙ্গলের মতো, এক মাথা সোজা আর এক মাথা একটু বসির মতো, দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মোটা চিহ্ন। এইটা থাকলেই আমরা ওই হরফটা যেখানে যেখানে থাকবে, যে হরফের উপরে থাকবে ওই হরফটাকে কী করবো, 4 আলিফ পরিমাণ টানবো, 4 সেকেন্ড পরিমাণ টানবো, 4 সেকেন্ডের মতন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি হরফ, এটা হচ্ছে সাধারণত শব্দ, হরকত। দেখেন এই যে এই যে মদের হরফ, এটা সহজ আছে, মদের হরফের পরে যদি গোল হামজা হয় 4 আলিফ টান মুত্তাসিল, আর মদের হরফের পরে যদি লম্বা হামজা হয় 3 আলিফ মদ মুনফাসিল। তো এখানে যদি দেখেন উপরে চিহ্ন আছে মোটা চিহ্ন, যা শা ইনশা আল্লাহ, বুঝছেন? এভাবে ইনশাআল্লাহ হলো উলাইকা আউলিয়া সিয়া। এখানে দেখেন একটা বিষয় আছে, সিআত, সু, মিনাস সামা, এই যেগুলো আছে এগুলো আপনারা পড়েছেন, অনেকবার দেখিয়েছি, এখন আর দেখাবো না, এগুলো আমি পড়িয়েছি। এখন আমরা মোটামুটি চলে যাব কোথায়, নেক্সট। নেক্সট কি আছে, নুন সাকিন, তানবিন, এগুলো আমরা পড়াই না, তাই না? নুন সাকিন তানবিন পড়াবো, তারপরে মিম সাকিন তানবিন পড়াবো,
এই নুন সাকিন তানবিনের মধ্যে কি আছে? গুন্নাহ চলে আসবে। এতক্ষণ তো আমরা তানবিন পড়াই না, দুই জবর দুই জবর দুই পেশকে তানবিন বলে, কিন্তু পড়াই নাই। পড়াইছি? পড়াই নাই। জাস্ট আমরা অনেক প্রয়োগ পেয়েছি কিন্তু পড়াই নাই। এখন ইনশাল্লাহ পড়াবো। দেখেন নুন সাকিন বাংলা একাডেমি গেছে পাগল হইয়া, এরা দীর্ঘিকারের ব্যবহার উঠাই দিছে। এখানে টান হবে সাকিন, কাফের পরে ইয়া মানে কই সাকিন কই, হ্যাঁ সাকিন, সাকিন মানে কি সাকিন, এটা লেখতে সা সিন সিন জবর সা কাফ ইয়াজের কি সাকিন, একলাই টান হবে। টানটা যদি দীর্ঘ ই রস্যই, রস্য মানে সংক্ষিপ্ত, আর দীর্ঘ মানে দীর্ঘ। দীর্ঘ ই দীর্ঘ ইকার যদি আমরা না দেই, যদি ব্যবহার উঠাই দেই, তাহলে এ লিখবো কীভাবে? ঘোড়ার ডিম লিখবো? এ হচ্ছে বাংলা একাডেমি, ওখানে বসছে কতগুলো। যাই হোক, দেখেন নুন সাকিন তানবিনের বিবরণ আপনারা আছেন তো লাইনে, না চলে গেছেন আমার? হ্যাঁ, সবাই আছি লাইনেই আমরা। আছি। আচ্ছা আচ্ছা, দেখেন এখন জি জি বহুত আছি। আচ্ছা আপনি আসছেন, আপনার তো পাই না খুঁজা। দেখেন নুন সাকিন আসলে কি? নুন সাকিন ও তানভিন, নুন সাকিন কাকে বলে? জজমলা নুনকে বলে। মিম সাকিন কাকে বলে? জজমলা মিমকে বলে। ওয়াও সাকিন কাকে বলে? জজমলা ওয়াওকে বলে। বা সাকিন কাকে বলে? জজমলা বাকে বলে। মানে সাকিন মানে কি? জজম। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি সাকিন মানে জজম, মনে রাখবেন। হ্যাঁ, নুন সাকিন মানে জজমওয়ালা নুন। ওকে, নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। যেমন এই যে নুনের উপরে জজম, এটা কিন্তু কি পড়া যায় না? পড়া যায়? একা 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 জজমওয়ালা পড়া যায় নাকি? জজমওয়ালা হরফ একা পড়া যায় না। তো দেখেন, আর এটা বললাম কি নুন সাকিন। জি না জি তানবিন কি? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। যেমন দুই জবর দুই দুই জের দুই পেশকে তানবিন বলে। এখন বলেন তো আপনারা নুন সাকিন কাকে বলে আর তানবিন কাকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে, আর দুই জবর দুই যজমালা জের দুই নুনকে পেশকে তানবিন বলে। আচ্ছা মাহবুব ভাই বলেন তো হরকত কাকে বলে? হরকত, হারাকাত। তানবিন মাহবুব ভাই বলেন তো হারাকাত কাকে বলে? হারাকাত। মানে হরকত আর কি, হরকত কাকে বলে বলতে পারবেন? পড়েছিলাম। দেখেন, ও, জের জবর পেশ, জি, জের জবর পেশ। যে জবর বলতে এক জবর, এক জবর এক জের হ্যাঁ, এক এক পেশ। জবর এক জের এক পেশ। জি, এটাকে বলে হরকত। আর যদি আমরা ডাবল করে দেই, দুই জবর দুই জের দুই পেশ, তাহলে কি হবে? তানবিন। তানবিন। জি, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু দেখি আরো কি আছে। যেমন আমরা একটু যদি পড়ি, এটার উচ্চারণটা আসলে কেমন সেটা বলার দরকার নেই, জাস্ট পড়লেই বুঝবেন। যেমন এই যে নুন সাকিনটা, এখানে আমরা নুন সাকিন তানবিন একসাথে কেন আনলাম বলতে পারেন? একসাথে কেন আনছি বলতে পারেন? এই যে নুন সাকিন আর তানবিন, তানউইনের এই যে তানউইনের ভেতরে নুন সাকিন লুকিয়ে আছে তাই। জি, নুন সাকিনের তানবিনের বিধান এক, এর হুকুম এক, বিধান এক, পঠন পদ্ধতি এক, পঠন রীতি এক, এবং শুনতেও একরকম শোনায়। এজন্য দুটাকে এক জায়গায় আনা হয়েছে এবং আসলে দুটো এক। কেমনে এক বুঝবেন? দেখেন, আমরা যদি বলি কেউ চাপাতি খাবো, চাপাতি, কেউ কি বলে যে চা দাও আর চিনি, চা দাও আর পানি দাও আর চিনি দাও মিলে চাপাতি হবে? আসলে কিন্তু সবাই বলে চা খাবো, চাপাতি কেউ বলে না।
আবার কেউ বলে না চিনির পানি দাও, তাও বলে না, বলে চা খাবো। বিষয়টা এরকম, যদি কেউ নুন সেকেন্ড তানবিন বলে, তানবিনের মধ্যে নুন সেকেন্ড চলে আসে। যদি কেউ আলাদা আলাদা করে তখন চা নুন সেকেন্ডটাও থাকে, আবার তানবিনটাও আলাদা করা যায়, কিন্তু আসলে ভিতরে একটা লুকিয়ে আছে। দেখেন, যেমন বা জবর নুনে জজম, কি হয় বলেন তো? বান। ইজি ব্যাপার, এত খুঁজ লাগার কথা না। বান। আচ্ছা, এই বান যদি আমি সহজে লিখি তাহলে কেমন লিখতে পারি? বা বা দুই দুই জবর। জবর বান। জি। এবার যদি লিখি বাজের নুন জজম, মানে বা নুনজের বিন, এই যে বা বিন। নুনজের বিন, যদি দুই জবর দেয় বা দুইজের বিন হয়ে গেল। বিন। তার মানে বিন। একই বিষয় এখানে যদি ভাগে ভাগে করে লিখি তাহলে নুন সাকিন আসবে, আর যদি সহজে লিখি তাহলে কি একটা হরফের মধ্যেই তানবিন দিলেই এই নুনটা আর লেখা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। হয়ে যাবে। জি, নুন সাকিন না লেখেও আমরা নুন সাকিন লিখতে পারলাম কেমন, তানবিনের মাধ্যমে। মানে তানবিন লেখলে নুন সাকিনটা লুকিয়ে আছে, সেজন্য নুন সাকিন লেখা লাগতো না, আমরা বা লেখার মাধ্যমেই বিন লিখতে পারলাম, তাই তো? মানে এই যে বা পেশ নুন জজম বুন, এই যে নুনের জজমটা নুন সাকিনটা আমি লিখলাম না, বা দুই পেশ বুন লিখলাম, মানে বা দুই পেশ দিলেই এই যে বা একটা লিখলাম, এই একটা লেখার একটা লেখার মাঝেই এই নুনটাকে গোপনে নিয়ে আসলাম, মানে বা দুই পেশ বুন। তানবিনটা হচ্ছে কি তানবিন, দুই পেশ দিলে তানবিন, তানবিনের শেষে একটা নুন উচ্চারণ হয়, ঠিক আছে, নুন সাকিন উচ্চারণ হয়, বুঝতে পেরেছেন? তানবিনের মাঝে একটা নুন, নুন সাকিন উজ্জ্ব আছে, মানে লুকিয়ে আছে। আচ্ছা। আচ্ছা, এখন আমরা সহজে যদি পড়ি, দেখেন বা দুই জবর বান, এখানে বা আলিফ পড়া দরকার নাই, সহজে বা দুই জবর, বা দুই জবর বান, বান বিন বুন। বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, বান বিন তা বুন। দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন, সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন, সান্না, সান সিন সান। সুন, পাতলা করে জিব্বা আগা থেকে। এখন আপনারা আশা করি সবাই পড়তে পারবেন, একজন একজন করে পড়ে যান তো, আমি নাম বলবো না, দ্রুত দ্রুত পড়ে যান। বান বিন বুন। তান তিন তুন। সান সিন সুন। জান জান জিন জুন। খান হিন হুন। খন খিন খুন। দান দিন দুন। জান জিন জুন। আচ্ছা, অন্য জনে পড়েন, অন্য জনে রন রিন নুন, হ্যাঁ, এরপরে অন্য হ্যাঁ। জনে পড়েন ঝা, ঝা থেকে। একজনে পড়লে হয়, পড়েন। কেউ কি নাই পড়ার মতন? এখনো তো 3-4 মিনিট আছে, পড়েন পড়েন। আচ্ছা, সবাই পারবেন, এটা কঠিন কিছু না, আমি বলি। এগুলো আপনার বাসায় পড়বেন, আমি পড়িয়ে দিই। জান জিন জুন, সান সিন সুন, শান শিন শুন, সন সিন সুন, দন দিন দুন, তন তিন তুন, জন জিন জন জিন জুন, আন ইন উন গলার মধ্যে, গন গিন গুন, ফান ফিন ফুন, কন কিন কুন, কান কিন কুন, লান লিন লুন, মান মিন মুন, নান নিন নুন, ওয়ান উইন উন, হান হিন হুন, আন ইন, আন কিন্তু কি হামজা, আন ইন উন, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন। ওয়াওটা কেমন হবে? ওয়ান উইন উন, ওয়ান উইন উন, ওয়াই উ, ওয়ান উইন উন, ইয়াই ইউ, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন। এইটা এখন এখানে একটু যদি প্র্যাকটিস করতে দেই, দেখেন তো কি আছে এখানে। আমি পড়িয়ে দিচ্ছি, সময় কম আছে, আমি পড়িয়ে দিচ্ছি। ত এ জবর তই, র দুই জবর রন, তই রন, শাই ইন, শা শিন এ জবর শাই, হামজা দুজের ইন, শাই ইন, আইন ইন, শারাবান। হে থামলে সিস্টেমটা ভিন্ন হবে। তৈ র,
শারাবা যেহেতু মধ্যে আওয়াজ হবে সেটা আমরা এখন পড়ছি না, সহজে পড়ে যাচ্ছি আর কি। হাসিদিন, হাফিজুন, মাআন, দাফিকিন, শাহিদিন, কওলুন, মিহাদান, মুতাইন, শুহুদুন, উইফাকন, ইয়াউমিন, মুহিতুন, কুউদুন, قيمة، عشية، توابا، سلام، سباتا، عطاء، غاسق দুইজের পরে নেই غاسق ثجاجا غساقا فعال أنية أنية كذابا وهاجا ذكرا জাহাদান। এগুলো হচ্ছে কি আমাদের মূলত আজকে আমরা তানবিন পড়লাম, তানবিনের একটু প্র্যাকটিস করলাম। এরপরে আমরা কালকে পড়ব কি নেক্সট ক্লাসে নুন সাকিন তানবিন, এটা কয় প্রকারে পড়া যাবে, এটার বিধান কয়টা, চারটা বিধান, চারটা প্রকারে পড়তে হয়, চারটা প্রয়োগ আছে। কি আপনারা বাসায় অবশ্যই অবশ্যই এটা মুখস্থ করবেন, এটুকু নুন সাকিন বা তানবিন চার প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। কি অর্থ বোঝা লাগবে না, জাস্ট পড়বেন, অর্থ পরে পড়াবো, এরপরে ব্যাখ্যা আছে, ইকলাব অর্থ কি, কারে কয়, এগুলো পরে আছে। আগে জাস্ট চারটা মুখস্থ করবেন, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা, এটা পড়বেন কেমন। আর এটা পড়তে পারেন সাথে যে ইকলাবের হরফ একটি বা মানে এগুলো হরফ আছে ভাগ করা, হ্যাঁ ইকলাবের হরফ ভাগ করা আছে, ঈদগাম ভাগ করা আছে, ইজহার ভাগ করা আছে, ইকফা ভাগ করা আছে। 29টা হরফের মধ্যে ইকলাব একটা, বা ইকলাব কি বা। ঈদগাম কয়টা, ঈদগাম হচ্ছে 6টা, ইয়ারা মিমলা মোয়ানুন। ইজহার হচ্ছে 6টা, হামজা হা আইন হা গইন খ মানে হচ্ছে হরফে হালকি, হামজা হা আইন হা গইন খ ইজহার। ইকফা হচ্ছে 15টা, পরে পড়াবো। তা সা জিম দাল দাল জা সিন শিন সদ দত ত যা ফা কফ কাফ, এই 15টা হচ্ছে কি ইকফা। তাহলে এই 15 15 30, এই তিনটে মিলিয়ে 15, এই একটা 15, 30টা, এটা হচ্ছে 14টা, এগুলো বড় 15টি, এগুলো 14টি, 14টি 15টি 29টি। ইকলাব হরফ কয়টি, একটি, বা ইকলাব অর্থ কি পরিবর্তন করে পড়া। নুন সাকিন বা তানবিনকে, নুন সাকিন বা তানবিনের পরে যদি এই বা আসে, কি আসে, ইকলাবের হরফ কি বা। এই নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে কি হবে, এই নুন সাকিনের তানবিনটা কি হয়ে যাবে, গুণের সাথে কি হবে, মিম হয়ে যাবে। আর এটা আর নুন সাকিন বা তানবিন থাকবে না, এটা মিম হয়ে যাবে। যেমন দেখেন এই যে মিন, মিম নুন জের মিন, বা আইন জবর বা, মিন বা দাল জের দি, মিন বা দি, মিন বা দিটা হয়ে যাবে মিম, গুণ হবে, আবার নুনটা মিম হয়ে যাবে, আওয়াজটা মিম হয়ে যাবে। মিম বাদি, যে ছোট্ট একটা মিম আছে, মিম বাদি, আলিমুম বিমা, আলিমুন ছিল মুন, দুই পেশ মুন, আলিমুম বিমা। এখানে আবার একটা কাহিনী আছে, আধুনিক আরবিতে এভাবে পড়ে, সেটা হচ্ছে এই যে একলাব পড়ার সময়, এই মিম বাদি পড়ার সময় দু ঠোঁটের মাঝখানে একটু ফাঁকা রাখে, একটা টিস্যু পেপার, পাতলা টিস্যু পেপার জন্য যাতায়াত করতে পারে, এতটুকু পরিমাণ ফাঁকা রাখে, মিম বাদি আলিমুম বিমা, এভাবে। এটা আধুনিকভাবে, আগে আমরা সবাই মিম বাদি পড়তাম। এটা পড়তে পারেন, একলাবটা পড়ে আসেন পারলে। আর একলাব, ইদগাম, ইজহার, ইকফা, চারটা প্রকার, নামটা পড়বেন খালি জাস্ট, চার প্রকারে পড়া যায়, একলাব, ইদগাম, ইজহার, ইকফা।